আগামী বিশ্বের জন্য চাইনিজ ল্যাঙ্গুয়েজ কেন এত বেশি গুরুত্বপূর্ণ? মডার্ন ওয়ার্ল্ডে কিভাবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে উপস্থাপন করবে, কিভাবে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখলে বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানা থাকলে এই মডার্ন যুগে আপনি নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবেন, বিভিন্ন ক্ষেত্রে আপনি বেনিফিশিয়াল হতে পারবেন। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আমি ইঞ্জিনিয়ার নয়ন আহমেদ আলোচনা করতে যাচ্ছি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানা থাকলে কী কী সুযোগ সুবিধা আপনি আগামী বিশ্বের জন্য অনেক বেশি পাবেন। আমি যদি খুব সংক্ষিপ্তভাবে বলি, আপনি যদি একটু লক্ষ্য করেন যে চায়না বর্তমান ওয়ার্ল্ডে যেভাবে ছড়িয়ে পড়তেছে, অর্থনৈতিক দিক থেকে, ব্যবসার দিক থেকে শুরু করে, টেকনোলজির দিক থেকে শুরু করে ওভারঅল, যেহেতু পৃথিবী ডে বাই ডে হচ্ছে মডার্ন হচ্ছে, সো আমরা সেই মডার্নের অংশ। আমরা যদি সঠিকভাবে নিজেকে উপস্থাপন না করতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে শিখতে পড়তে হবে। কীভাবে শিখতে পারবো? কারণ এখনকার টেকনোলজি অনেক বেশি ফাস্ট। আপনি যদি সেই টেকনোলজি সম্বন্ধে আইডিয়া না নেন, যদি আপনি সেই টেকনোলজি সম্বন্ধে না জানেন, আপনি যদি সেই টেকনোলজিগুলো সঠিকভাবে পরিচালনা করার মতো দক্ষতা না অর্জন করেন, অবশ্যই আপনি অনেক বেশি পিছিয়ে যাবেন। তো চাইনিজ যেটা হচ্ছে যে আমি এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা এর জন্য আলোচনা করতেছি, আর টপিকটা হলো এরকম যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কীভাবে আপনাকে হচ্ছে অনেক বেশি এই যুগে আগায় নিয়ে যাবে। নর্মালি যদি বলি, একটু ছোট করে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আপনি লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের সবকটা দেশে টুকটাক সব জায়গায় হচ্ছে চাইনিজের প্রোডাক্ট, চাইনিজের টেকনোলজি ওটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখন কথা হচ্ছে যে এই যে এরা যে এইভাবে হচ্ছে ছড়ায় ছিটিয়ে যাচ্ছে, তো এইটা মধ্যে আপনি যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনার যোগ্যতা থাকা লাগবে। এখন আপনার কথা হচ্ছে আপনি ওই যে টেকনোলজিটা শিখবেন, তো সেটাকে হচ্ছে শেখার জন্য হোক, সেটাকে হচ্ছে শেখার পরে আপনি সেটাকে ডেলিভার দেওয়ার জন্য হোক, যদি আপনি যাদেরটা শিখছেন তাদের ল্যাঙ্গুয়েজটাই না জানেন তাহলে তো আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন না, বেনিফিশিয়াল হতে পারবেন না। এটা খুবই স্বাভাবিক। এখন কথা হচ্ছে যদি আপনি চাইনিজটা জানেন, চাইনিজটা শিখেন, তাহলে ওদের সাথে ফার্স্ট যেই সুযোগটা আপনার ক্রিয়েট হবে সেটা হচ্ছে কমিউনিকেশন। আমরা বলে থাকি কমিউনিকেশান সবচেয়ে বেস্ট ওয়ে কোনো কিছু আর্ন করার জন্য। তো আপনি যখন এই যে কোনো কিছু আর্ন করতে যাবেন বর্তমান বিশ্বে, তো আপনাকে কমিউনিকেশন করতে হবে। লাইক হচ্ছে আপনি চায়নাতে গেলেন, যাওয়ার পরে হচ্ছে আপনি কোনো কিছু একটা শিখবেন, কোনো একটা টেকনোলজি শিখবেন, তো আপনাকে তো সেটা শেখার জন্য তাকে আস্ক করতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে এবং সে কী বলতেছে, এইটার ওয়েটা কী, এই টেকনোলজিটা কীভাবে পরিচালিত হয়, কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে, কী কী ম্যাটেরিয়ালস দ্বারা এটা তৈরি, এই বিষয়টা সে জানাচ্ছে, কিন্তু তার ল্যাঙ্গুয়েজে জানাচ্ছে। তো আপনি যদি সেটা না শিখেন, না জানেন, তাহলে কি করে আপনি সেটা বুঝবেন? তো এটার জন্য আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জেনে থাকেন অবশ্যই অনেক বেশি বেনিফিশিয়াল হবেন। দেখেন, মাতৃভাষার একটা গুরুত্ব অবশ্যই রয়েছে। এখন চায়নাতে আমরা যারা পড়াশোনা করতে যাই, তারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি অনেক বেশি পার্সেন্টেজ, চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করি খুবই কম পার্সেন্টেজ। এখন অনেক বেশি পার্সেন্টেজে যারা চাইনিজ পড়াশোনা করতেছে ইংলিশ মিডিয়ামে, তো আপনাকে যতই শিক্ষা দিক না কেন, যদি আপনি মাতৃভাষাটা শিখতে পারেন তাহলে অবশ্যই তাদের সাথে কমিউনিকেশনটা আপনার জন্য বেটার হবে। তো এটার জন্য যদি আমি বলি যে চায়নাতে যারা উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন, বিশেষ করে ডিপ্লোমাতে যারা যান, তাদের তো 1 বছরের একটা চাইনিজ কোর্স থাকে, পরবর্তী 2 বছর হচ্ছে একাডেমিক, সেটা আমি সবসময় বলে থাকি। ব্যাচেলারের জন্য যারা যান, যারা অনেক বছর আগে ব্যাচেলার করে আসছেন, তাদের হয়তো বা ম্যান্ডেটরি ছিল না যে SSK4 এর একটা সার্টিফিকেট প্রোভাইড করলে ইউনিভার্সিটি আপনাকে আপনার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিবে। আমরা যারা করে আসছি আমাদের ক্ষেত্রে এরকমটা ছিল না। আর বর্তমানে যারা কয়েক বছর কয়েক ইয়ার ধরে যারা হচ্ছে এটা করতেছেন গ্র্যাজুয়েশনটা চায়নাতে, তারা খুব ভালো করে জানেন এবং বর্তমানে যারা যাচ্ছেন তাদের জন্য যে নিউজটা সেটা হচ্ছে আপনি যদি ওখানে SSK4 কমপ্লিট না করতে পারেন, অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট প্রোভাইড করা হবে না। এখন যেহেতু এইরকম একটা কন্ডিশন রয়েছে এবং আপনাকে এটা শিখতেই হবে, এবং আপনি ওই জিনিসটাই শিখছেন যেটার দ্বারা আপনি বেনিফিশিয়াল, তাহলে আপনার শিখতে সমস্যাটা কোথায়? আপনাকে অবশ্যই শিখতে হবে। এবং আমি এই ভিডিওর টপিকটাই এরকম যে যদি আপনি শিখেন চাইনিজ ল্যাঙ্গুয়েজটা তাহলে আপনার জন্য কীভাবে হচ্ছে ভালো হবে। তো এটা ওই যে বললাম যেটা, যে আপনি বিজনেসের ক্ষেত্রে যান, বিজনেসটা করতে চাচ্ছেন, এখন সারা ওয়ার্ল্ডে এখন তো বিজনেস ইলেকট্রনিক বিজনেস হয়ে গেছে, ঠিক আছে? অনেক সাবজেক্ট রয়েছে, বিজনেসের, কমার্সের অনেক সাবজেক্ট রয়েছে, চায়নাতে এগুলো পড়ানো হয়। তো বাংলাদেশেও দেখবেন আপনি একটু লক্ষ্য করলে আমরা এখন কিন্তু অনেকেই ম্যাক্সিমামই হচ্ছে অনলাইনে কেনাকাটা করে থাকি, আমাদের ফিজিক্যালি অনেক ইস্যু কমে গেছে আমাদের। তো হচ্ছে যে আপনি বিজনেসের ক্ষেত্রে হোক, আপনি ঘরে বসে বিজনেস করেন আর যেখান থেকে বিজনেস করেন না কেন,
চাইনিজদের ওখানে যে বিজনেস করেন না কেন, আপনার যদি ল্যাঙ্গুয়েজটা জানা থাকে অবশ্যই আপনি অনেক বেশি বিজনেসে হচ্ছে আপনার ইমপ্রুভ হবে। জবের ক্ষেত্রে হইতে পারে, যেমন আপনারা চায়নাতে যাচ্ছেন পড়াশোনা করার জন্য, উচ্চশিক্ষার জন্য। উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন, অনেকেরই চিন্তা থাকে যে উচ্চশিক্ষা শেষে ভালো একটা অ্যামাউন্টে জব করব, ভালো একটা পজিশন ক্রিয়েট হবে আমার জন্য। তো সেটার জন্য হলেও তো আপনার চাইনিজটা যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনি একটা চাইনিজ কোম্পানিতে আপনি ভালো একটা জব পাচ্ছেন। জবের জন্য চাইনিজ ম্যান্ডেটরি না যে আপনাকে একেবারে চাইনিজ না থাকলে আপনি জব করতে পারবেন না, বিষয়টা এরকম না। ইন্টারন্যাশনাল হিসেবে আপনি করতে পারবেন, তবে সুযোগ সুবিধার একটা পার্থক্য রয়েছে। আমি আগেই বলেছি মাতৃভাষার বিষয়টা টোটালি ডিফারেন্ট। পড়াশোনার কথা বললাম, জবের ক্ষেত্রে বললাম, বিজনেসের ক্ষেত্রে বললাম, এছাড়াও হচ্ছে টেকনোলজির ক্ষেত্রে। দেখেন, আপনি যখন টেকনোলজি আর্ন করতে দেশের বাইরে যাচ্ছেন, তো আপনি যদি সেটা আর্ন করে ডেলিভারটা না করতে পারেন তাহলে তো কোনো ফায়দা হলো না। আর ডেলিভার, এখন আপনি বলতে পারেন যে ভাই চায়না না জানলে কি আমি ডেলিভার করতে পারবো না? অবশ্যই করতে পারবেন। তো যেইখান থেকে শিখছেন তাদের এইখানে হয়ে যদি আপনি ডেলিভার করেন, আই থিঙ্ক দ্যাট এটা বেটার। তো এটার জন্য হচ্ছে আপনি যত বেশি এই ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করতে পারবেন, আপনার কেরিয়ারে অনেক বেশি ফেসিলিটি হবে। ইভেন কি একটু সহজ করে যদি বলি, চায়নাতে অনেক কোম্পানি বাংলাদেশে আছে যারা হচ্ছে বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছে এখনও। তো আপনি একটু খোঁজ নিয়ে দেখেন না, একটু জান, তাদের সাথে কথা বলেন, বা যারা ওখানে জব করতেছে তাদের সাথে কথা বলেন যে ভাই আসলে এখানে যারা জব করতেছে তাদের জন্য কি এই যে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা যারা শিখছে বা শিখে আসছে, বা যারা জানে আর যারা জানে না শিখে নাই, তাদের সাথে কি আসলে পার্থক্য আছে? নাকি আমরা অনেক সময় অনেক ভিডিওতে দেখি যে অমুকে ভিডিও বলতেছে, যেমন আমি অনেক সময় বলি যে জবের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি চাইনিজ জানেন তাহলে অনেক বেশি স্যালারি পাবেন, অনেক বেশি হচ্ছে আপনার পজিশন ক্রিয়েট হবে। যদি আপনি না জানেন জব করতে পারবেন, তবে সেটা গাদার খাটনি হবে। তো এইটা যা আমি বলি, আপনি ওখানে যা একটু জাস্টিফাই করে নেন, একটু কথা বলেন, আপনার যদি কোনো পরিচিত কেউ থাকে, ফ্রেন্ড থাকে, তাদের সাথে একটু কথা বলেন, বোঝার চেষ্টা করেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন আসলেই এটার ভ্যালু আছে কিনা। তো আমরা হচ্ছে, যেহেতু আমি একটা জায়গায় কাজ করছি একটা চাইনিজ কোম্পানিতে, তো টুকটাক আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, তো আমি সেটা থেকে সবসময় সাজেস্ট করি যে ভাই যেখানেই যান, যেভাবেই যান না কেন পড়াশোনার জন্য চায়নাতে, যে ইউনিভার্সিটিতেই যান না কেন, পাশাপাশি চাইনিজটা শিখবেন। তো এইটা শিখলে আপনি অনেক বেশি বেনিফিশিয়াল হবেন। আশা করা যায় যে আপনি চায়নাতে যাবেন উচ্চশিক্ষার জন্য, এবং যাওয়ার পরে সেখানে চাইনিজটা ভালো করে শিখবেন, এবং চায়নাতে হোক এবং দেশে ব্যাক করে হোক অথবা অন্য কোনো কান্ট্রিতেই হোক, আপনি যদি চাইনিজটা শিখে ভালোভাবে যেতে পারেন, ভালো কিছু করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।